সব সময় যে চিরস্থায়ী কিছুই নয় পৃথিবীতে। অজ নিত্যং শাশ্বতয়ং পুরনো ন হন্যতে হন্যমান শরীরে। এই নশ্বর শরীর যাবেই একদিন। সময়ের অপেক্ষা কার জন্য? আসার দিনও লেখা হয়েছিল কবে, যাওয়ার দিনও লেখা হয়ে গেছে কবে। এর মাঝখানটাতেই সবাই আপনারা ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবার সুস্বাস্থ্য এবং চতুর্দশ দেবতা বাড়ি যেভাবে নূতনভাবে সাজছে, মায়ের বাড়ির মতো এত বিশাল করে বলে না হলেও এগুলো বললে অনেক সময় লাগবে। কিন্তু অনেকে জানেন না। আমি অবাক হয়ে গেছি সেদিন গিয়ে। আমার এখানে প্রাইমারি সেন্টার হচ্ছে, আমার একজন উপপ্রধানকে জিজ্ঞেস করছি, আমি লজ্জায় আমার বলতে হয়, আর কোন জায়গাটায় জানেন কি কাজ আপনি করেন, কার জন্য করি, কোথায় রেলওয়ে ব্রিজ হচ্ছে জানেন না? যখন 2 ভাই মারা গেল তখন খবর পেয়েছিলেন না, পত্রিকায় উঠেছে। কোন জায়গায় বাইপাস হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন জায়গায় কতটা রাস্তা হয়েছে, আমি কটা উদ্বোধন করেছি, কয় জায়গায় নিজের নাম লিখেছি, পাশাপাশি অনেক সিটেই করেছে। আমরা তো চাই বেঁচে থাকতে, মানুষের মধ্যে বেঁচে থাকতে, যে মরলেও একদিন বলবে যে এই কলেজটা কার সময় হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, ইতিহাসটা ঘাটবে। ওর মধ্যে বেঁচে থাকতে হয়। সৃষ্টির মাঝেই স্রষ্টার বেঁচে থাকার সবচেয়ে বড় রসদ। সবাই ভালো থাকবেন। অনেক সময় নিলাম, সবাইকে নমস্কার। করেন থাকেন, আমাদের একটা টিম ওয়ার্ক থাকে, আমাদের দল, সরকার এবং জনগণ সবাই মিলে আমরা কাজ করার চেষ্টা করি। আলোচনা ভিত্তিতে প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করি। বিধায়ক আমাদের যেহেতু অভিভাবক এবং এই ওয়ার্ডের যিনি দায়িত্বে আছেন উনিও ওনার সঙ্গে আলোচনা করে, আমি প্রয়োজন আমাকে ডাকলে পরে, বিধায়ক ডাকলে আমি অবশ্যই আসবো, আমি আসিও, কারণ উনি আমার অনেক সিনিয়র লিডার, ওনার অভিজ্ঞতা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যায় সমস্ত কাজে। তাদের সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। কিছুটা আপনাদের অসুবিধা হচ্ছে যারা এখানে আগরতলাকে ব্যবহার করার জন্য, স্বাস্থ্য হোক, পর্যটন হোক বা ব্যবসায়িক কাজের চান, আগরতলা অনেক সময় আপনাদের অসুবিধা ভোগ করতে হচ্ছে সাময়িকভাবে। এখন আমার মনে হয় আগামী দুর্গাপুজোর আগে আগরতলাকে মোটামুটিভাবে আমরা একটা নতুন আগরতলা আপনাদের উপহার দিতে পারবো। স্মার্ট আগরতলাতে স্মার্ট রোড করা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড কেবেলে কাজ করা হচ্ছে এবং রাস্তা প্রশস্ত করা হচ্ছে, ফুটপাথ তৈরি করা হচ্ছে, যাতে জলের যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করার যে প্রতিশ্রুতি 2018 আগে আমাদের দল দিয়েছিল, পরবর্তী আমাদের সরকার সেইভাবে কিন্তু যে দিশাতে কাজ করছে। সরকার এবং আমরা আগরতলা পরিবার এবং যৌথভাবে আমরা চেষ্টা করছি সমস্ত দপ্তরকে কাজে লাগিয়ে আগরতলা শহরবাসীকে নতুন আগরতলা উপহার দেওয়ার জন্য। কাজে আমি বলবো যে একটু সময়, আপনারা 4 বছর আমাদেরকে সুযোগ দিয়েছেন, আরও কিছুটা দিন আমাদের দিন আগরতলাকে আপনাদের মতো করে তুলবো। তারপর আমি পরিশেষে বলবো, এখানে আমাদের সুবক্তা আমাদের বিধায়ক সাহেব উনি আছেন, তো উনি বলবেন, আলোচনা রাখবেন। আমি বলবো যে আমাদের বিভিন্ন কর্মসূচি, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবগুলি ছিল আমাদের 4 বছর পূর্তি উপলক্ষে। আমি উদ্যোগকে ধন্যবাদ জানাই। এই একটা মহতী অনুষ্ঠান, রক্তদান এটা মহৎ দান, এটা আমরা জানি। এই কারণে রক্তের কোনো বিকল্প হয় না। আজকে যারা রক্ত দিচ্ছেন, আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। তারাই রক্ত দিচ্ছেন বলে কোনো মুমূর্ষ পরিবারকে রক্ষা করা যাচ্ছে এবং এই উপাদান থেকে আরও 4 জন রোগীকে বা রোগীর পরিবারকে রক্ষা করার সুযোগ হচ্ছে এবং যেটা উত্তম বলার চেষ্টা করছেন। আজকে যারা রক্ত দিচ্ছেন যেমন মুমূর্ষ পরিবারকে বাঁচাচ্ছেন, নিজেও কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছেন আগামী দিনে সেটাও জানার সুযোগ হচ্ছে। কাজে রক্ত যেমন দিচ্ছেন এবং অন্যকে বাঁচাচ্ছেন, নিজেও সুস্থ আছেন কিনা সেটা জানানোর জায়গা দিত। আজকে ডাক্তারবাবু বলে দেবেন আপনাদের যে আপনারা কোনো রোগী আক্রান্ত কিনা, আপনাদের পরীক্ষার পর বেরিয়ে যাবে, রক্ত পরীক্ষা করা হবে। কাজে আমি বলবো যে এই মতো জায়গা যে আমাদের রাজ্যে 12টি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক আছেন, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তার রক্তের যে চাহিদা যোগানোর যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা শিবির কিংবা ব্যক্তিগতভাবে যারা স্বেচ্ছায় রক্তদান করে থাকেন। কাজে আমি বলবো যে এই একটা জায়গা যেখানে জাত, ধর্ম, বর্ণ থাকে না। আজকে যারা রক্ত দিচ্ছেন তারা তাদের রক্ত কারা গ্রহণ করবেন তারা জানেন না, যারা রক্ত গ্রহণ করবেন তারাও জানেন না তাদের রক্ত দিচ্ছেন। জাত, ধর্ম, বর্ণ একমাত্র একটা জায়গায় থাকে শুধু মানবিকতা এবং আন্তরিকতা এবং মানুষের প্রতি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে মানুষ এগিয়ে এসছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান রেখেছেন সমস্ত অংশের মানুষের কাছে যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আমি আশা রাখবো যে রক্তদানে আপনারা আরো বেশি করে এগিয়ে যাবেন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে সিলভার এক্সপ্রেশনস। এসো রূপোই বলো তোমার কথা। রূপোর গয়নার এক অনবদ্য সম্ভার, যা বলে দেয় তুমিই সেই অনন্যা।
তুলে ধরে সম্পূর্ণ নতুন এক আলোকে। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ। 10% ডিসকাউন্ট প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়না কেনাকাটায়। সিলভার এক্সপ্রেশনস, এসো রূপোয় বলো তোমার কথা। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।